উচিত। নারুজ্জামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, ওটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তীতে যেন আর কখনো না হয় বলে সে চেষ্টা করতে হবে, কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। শিহাব আপনি লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তিনি, তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয়, ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয়। আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান, খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই, এগুলোর কোনো ভিত্তি নেই। নামাজ এরকম কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, খাওয়ার সেরকম কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না, এরকমটা আমরা অনেকে মনে করি, এটা সঠিক নয়। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে, যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। এমনি আরিফুল ইসলাম জানতেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তিগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএচ রুবেল, এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আমির আনুর আপনি লিখেছেন, চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা? আপনি আইলাইনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন, স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য, কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে। আর যদি রাস্তাঘাটে গায়ে মাহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ এবং গুনাহ হবে। ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন, আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়ে তো সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি বিয়ে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে।